এই ভিডিওতে মতি নন্দীর লেখা কোনি সহায়ক পাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো। আজকের প্রথম প্রশ্ন, ঘাটে থই থই ভিড়, কোথাকার ঘাটে ভিড়, ভিড়ের কারণ কি? ভিড়ের বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। অথবা বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার ঘাটে কোন দৃশ্য দেখা গিয়েছিল? অথবা আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি, গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি কেন? বারুণীর গঙ্গা তীরের বর্ণনা দাও। আবার অথবা দিয়ে, আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি কেন? আম দেখলে কেন কাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়? বারুণীতে গঙ্গার ঘাটে কাদের ভিড় বেশি? 3 নম্বর প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ। বিষ্ণুধরের বিরক্তির কারণকে, যাকে দেখে বিষ্ণুধর বিরক্ত হচ্ছে তার পোশাক ও স্বভাবের পরিচয় দাও। ওই লোকটির দেহের গঠনের বর্ণনা করো। অথবা বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরকে, তার বিরক্তির কারণ কি? 4 নম্বর প্রশ্ন, বিষ্ণুচরণ ধরের পরিচয় ও তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও। অথবা এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে? এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে? কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন? উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন, জোর বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেও সব হয়। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য আলোচনা করো। অথবা ইচ্ছাশক্তি সম্বন্ধে ক্ষিতীশের মতামত ব্যাখ্যা করো। ক্ষিতীশ কিভাবে নিজের ইচ্ছাশক্তির প্রমাণ দিয়েছিল? অথবা ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। অথবা কোনি উপন্যাসে ক্ষিতীশ সিংহের যে জীবন দর্শন ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। অথবা ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, উপরোক্ত উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বক্তার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে ওঠে লেখো। 10 নম্বর, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। 12 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? অথবা চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? 13 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। 14 নম্বর প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন একথা বলেছিলেন? 15 নম্বর প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো? বক্তা কে, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল? 16 নম্বর প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তা কে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। 17 নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল? নিজের ভাষায় লেখো। অথবা দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কি ঘটল? অথবা কোনি তুমি আনস্পোর্টিং, কোন প্রসঙ্গে কার এই উক্তি? কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি? 19 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের বাড়ির বর্ণনা দাও। তার শোয়ার ঘর ও তার পাশের ঘরটি কীরূপ ছিল? 20 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ কখনো যজ্ঞী বাড়ির নিমন্ত্রণে যায় না। ক্ষিতীশ যজ্ঞী বাড়ির নিমন্ত্রণে যায় না কেন? বাঙালির খাদ্যাভ্যাস সম্পর্কে ক্ষিতীশের মনোভাব ব্যাখ্যা করো। 21 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল? 22 নম্বর প্রশ্ন, কি আবার হবে ছেড়ে দিলুম? বক্তা এখানে কি ছেড়ে দেওয়ার কথা বলেছেন? এর অন্তর্নিহিত কারণ বিশ্লেষণ করো। 23 নম্বর প্রশ্ন,
ক্ষিতিশ এইসব অপচয় দেখে বিরক্তি বোধ করে। এখানে এইসব অপচয় বলতে কি বোঝানো হয়েছে? বিরক্তি বোধ করার মধ্যে ক্ষিতিশের কোন মানসিকতার পরিচয় ফুটে ওঠে? 24 নম্বর প্রশ্ন, হঠাৎ কনির দু চোখে জলে ভরে এলো। কনির দু চোখ জলে ভরে ওঠার কারণ কি? এরপরে কি ঘটেছিল? 25 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? 26 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। কনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? 27 নম্বর প্রশ্ন, ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সজ্জিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিকে যেন বিস্ফোরণ ঘটল। যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডার বলতে লেখক কী বুঝিয়েছেন? বিস্ফোরণের ফলে কি হয়েছিল? 28 নম্বর প্রশ্ন, এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই। বক্তা কে? তার এমন কথা বলার কারণ কি ছিল? অথবা তোমার লাস্ট 40 মিটার্স আমি ভুলবো না, কার উক্তি? প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। 29 নম্বর প্রশ্ন, আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি। বক্তা কে? তার এমন কথা বলার কারণ কি ছিল? 30 নম্বর প্রশ্ন, স্টেট চ্যাম্পিয়নশিপে কনির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তার বিবরণ দাও। 31 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে সে বুঝলো তার মাথা থেকে মুকুট তুলে নিয়েছে হিয়া। কার কথা বলা হয়েছে? সে কিভাবে এই উপলব্ধিতে উপনীত হলো তা বুঝিয়ে দাও। অথবা অমিয়ার চরিত্রটি আলোচনা করো। 32 নম্বর প্রশ্ন, মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় কনি কিভাবে বা যেভাবে সাফল্য পেয়েছিল তা লেখো। 33 নম্বর প্রশ্ন, কনির জীবনে খিদ্দার অবদান আলোচনা করো। 34 নম্বর প্রশ্ন, কনি উপন্যাস অবলম্বনে কনির চরিত্রটি বিশ্লেষণ করো। 35 নম্বর প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। 36 নম্বর প্রশ্ন, আমি কি ঠিক কাজ করলাম? অ্যাপোলেই যাওয়া কি উচিত হলো? এখানে আমি কে? সে অ্যাপোলেই কেন গিয়েছিল? অ্যাপোলেই যাওয়া নিয়ে তার মনে দ্বন্দ্বের কারণ কি? 37 নম্বর প্রশ্ন, এবার বরং প্রজাপতিকে দেখাশোনা করো। বক্তা কে? প্রজাপতি কি? বক্তা কেন এমন উপদেশ দিয়েছেন? 38 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? প্রজাপতির পূর্ব ও বর্তমান অবস্থার পরিচয় দাও। অথবা ক্ষিতীশবাবুর দোকানের বর্ণনা দাও। 29 নম্বর প্রশ্ন, সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কনির প্রতিদ্বন্দ্বিতাগুলি কী ছিল? সেগুলি কাটিয়ে উঠতে ক্ষিতিশ সিংহ তাকে কীভাবে সাহায্য করেছিলেন? 40 নম্বর প্রশ্ন, রমা যোশীর ক্লান্ত হাত কনির পিঠে চাপড় দিয়ে গেল। রমা যোশী কে? কী কারণে সে কনির পিঠ চাপড়ে দিয়েছিল? 41 নম্বর প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতীর চরিত্রের পরিচয় দাও। তার বিদ্রোহী হওয়ার কারণ কি? 42 নম্বর প্রশ্ন, জুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে তারই শোধ নিল। কাকে কেন জুপিটার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? সে কিভাবে তার শোধ নিল? এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে।